যুগে যুগে কেন গণ অভ্যুত্থান সংঘটিত হয় এ নিয়ে একটা দুটো কথা বলবো এই ভিডিওতে। তার আগে একটা কথা বলে রাখি, কোরআন মজিদের আয়াতগুলো বহুমাত্রিক অর্থ রয়েছে। সূরা ফাতিহাতে বলা হয় সমস্ত রোগের বা সমস্ত সমস্যার সমাধান বা সমাধান সূত্র। সূরা ফাতিহার ৩ নাম্বার আয়াত হলো মালিক ইয়াউমিদ্দিন। অর্থ হলো ইয়াউমুদ্দিনের মালিক কেবলমাত্র আল্লাহ। এই আয়াতটির যেমন পরকালীন একটি অর্থ রয়েছে, তেমনি ইহকালীনও কিন্তু একটি অর্থ রয়েছে। সামষ্টিক মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো রাজনীতি। রাজনীতি ক্ষমতা এবং রাষ্ট্রকে পরিচালিত করে। রাষ্ট্র এবং ক্ষমতা হলো এজমালি সম্পত্তি। অর্থাৎ রাষ্ট্র এবং ক্ষমতার মালিক সবাই বা হকদার সবাই। যখন রাজনীতির মাধ্যমে রাষ্ট্র এবং ক্ষমতাকে কোনো একজন ব্যক্তি, পরিবার বা গোষ্ঠী নিজেদের স্বার্থে কাজে লাগায়, তখনই ধীরে ধীরে গণজাগরণের একটা পরিস্থিতি তৈরি হয় এবং ক্রমান্বয়ে একটি গণ অভ্যুত্থান সংঘটিত হয়। এই দিনটি মূলত ইয়াউমের দিন, গণ অভ্যুত্থানের দিন। অর্থাৎ জনগণের যে এজমালি সম্পত্তি, রাষ্ট্র এবং ক্ষমতা, সেটাকে আবার পুনর্বিন্যাস করবার জন্য যে দিন, সেটাই হলো ইয়াউমুদ্দিন বা গণ অভ্যুত্থানের দিন। সূরা ইনফিতারে ইয়াউমের দিন নিয়ে চমৎকার ব্যাখ্যা দেওয়া আছে। ছোট্ট একটি সূরা, চাইলে আপনারা দেখে নিতে পারেন সূরা ইনফিতার। এখানে বলা আছে ইয়াউমের দিন হলো এমন একটি দিন, যেদিন একজন মানুষ আরেকজন মানুষের উপর কোনো ক্ষমতা রাখে না বা কর্তৃত্ব রাখে না। সেদিন আমর বা আদেশ কেবলমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে। ২৪-এর গণ অভ্যুত্থানে খেয়াল করলে বুঝতে পারবেন, এমন আওয়ামী লীগ করা অনেক কর্মী রয়েছে যাদের উপর আওয়ামী লীগ নেতাদের কোনো আদেশ প্রভাব বিস্তার করতে পারেনি। এমনকি চূড়ান্ত আন্দোলনের দিনগুলোতে দেখা গেছে সবাই যার যার মতো করে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে। এটাই গণ অভ্যুত্থানের সৌন্দর্য। এটাই ইয়াউমের দিন। প্রচলিত আন্দোলন সংগ্রাম যেভাবে সাজানো গোছানো থাকে, গণ অভ্যুত্থান তেমনটি নয়। কারণ এই দিন একজন মানুষের উপর আরেকজন মানুষের কোনো কর্তৃত্ব থাকে না। অর্থাৎ সংগঠিত কোনো নেতৃত্বও থাকে না। আদেশ বা কমান্ড কেবলমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা নিজেই বিশেষভাবে এইরকম পরিস্থিতিতে গণমানুষকে জাগ্রত করেন বা গণমানুষকে অ্যাক্টিভ করে তোলেন। এজন্যই দেখা যায় গণ অভ্যুত্থানের পরে অনেকেই গণ অভ্যুত্থানের ক্রেডিট নেবার চেষ্টা করে। এটাই স্বাভাবিক। কারণ একজন আরেকজনের খবর জানে না। তকদিরগতভাবে যেকোনো গণ অভ্যুত্থানের প্রাণ পুরুষ হিসেবে সামনের সারিতে কেউ না কেউ থাকে। তবে গণ অভ্যুত্থান সবার, গণ অভ্যুত্থান এজমালি সম্পত্তি, এর হকদার সকলেই। গণ অভ্যুত্থানে সব ধরনের শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে থাকে। জেনে হোক, না জেনে হোক, অথবা অংশগ্রহণ করতে আসলে তারা একরকম বাধ্য হয়। কারণ এই দিনটিতে একমাত্র আল্লাহ তাআলার আদেশ কার্যকর থাকে। গণ অভ্যুত্থান যেহেতু একটি এজমালি সম্পত্তি, সুতরাং সবাই গণ অভ্যুত্থানের মালিক, সবাই গণ অভ্যুত্থানের হকদার। কোনো দল বা কোনো গোষ্ঠী যদি নিজেদের স্বার্থে গণ অভ্যুত্থানকে কাজে লাগাতে চায়, সেটা হবে ইয়াউমের দিন নিয়ে টানাটানি তুলবে। ইয়াউমের দিনের মালিক হলেন একমাত্র আল্লাহ তাআলা। কাজেই গণ অভ্যুত্থানের হকদার হলেন সবাই। কেউ যদি এই হক বিনষ্ট করবার চেষ্টা করে, তাহলে আবারও নতুন কোনো গণ অভ্যুত্থান সংগঠিত হবে। এই গণ অভ্যুত্থানই শেষ গণ অভ্যুত্থান নয়। গণ অভ্যুত্থান যুগে যুগে জনগণের প্রয়োজনে সংগঠিত হয়।